মরিয়ম সমাজ কল্যাণ সংস্থা দীর্ঘ 2 যুগ ধরেই অসহায় মানুষ, গৃহহীন মানুষ এবং অভাবী মানুষের পাশে দীর্ঘদিন ধরেই শক্তি সামর্থ্য অনুযায়ী কাজ করে আসছে। পাশাপাশি অত্র রামগঞ্জের পড়াশোনার উন্নয়নের জন্য আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন বিভিন্ন ধরনের আমাদের প্রজেক্ট চালু রয়েছে। সেটা এখন না, হয়তো এখন দেখা যাচ্ছে অনেক আগ থেকেই চালু রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। ইদানিং আমাদের যেটা আছে সেটা আজকের যে সেলাই মেশিনে আপনারা অংশগ্রহণ করছেন, এইটা আমাদের এই রামগঞ্জ ছাড়াও আরো কয়েকটা সেন্টারে চালু আছে। আপনারা তো এখানে আসেনই, পাশাপাশি আপনাদের পরিচিত যদি কেউ থাকে তাদেরকেও বলবেন যে এই প্রশিক্ষণে যেন অংশগ্রহণ করে। এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে গিয়ে আপনাদেরকে কোনো ধরনের টাকা পয়সা কোনো কিছুই দিতে হবে না। পাশাপাশি আপনাদেরকে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে, এখান থেকে আমার কোনো বোন এই সেলাই প্রশিক্ষণে প্রশিক্ষিত হয়ে উনি যদি চাকরি চায় তাহলে আপনারা আমাদের এই সেফ ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করবেন। আমরা ওনাদেরকে আমাদের ঢাকা কারখানায় চাকরির ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আমার কোনো বোন যদি মনে করে যে না আমি ঢাকা যাব না, আমি এখানে স্বনির্ভর হব, ওনাদের জন্য আমাদের প্যাকেজ হইলো 4-5 বোন আপনারা একত্রিত হবেন, হয়ে আপনারা একটা মহিলা টেইলর দিবেন। রামগঞ্জে কোনো মহিলা টেইলর আছে? নাই। আপনাদের অনিচ্ছা সত্ত্বেও আপনারা পুরুষ টেইলরের কাছে অনেককে যেতে হয়, মাপজোক দিতে হয়, এতে অনেকেই কমফোর্ট ফিল করেন না। একই সমস্যায় পড়ে আমার স্কুল কলেজের বোনেরা। আমি আশাবাদী আপনাদের ভিতর থেকে উদ্যোগী হবেন 3-4 জন, মিনিমাম আমরা 4 জন হইলেই আমরা আপনাদের পাশে আমরা সাহায্য নিয়ে দাঁড়াবো। আমরা আপনাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করব যেন আপনারা স্বাবলম্বী হতে পারেন এবং এই রামগঞ্জেই টেইলর হইতে পারে। রামগঞ্জে আছে কোনো নারী টেইলর? নাই। আপনারা উদ্যোগী হন, আপনারা নেন ফাইন্যান্সিয়ালি ভাবে। মরিয়ম সমাজ কল্যাণ সংস্থা আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। আপনারা শুরু করেন, দেখবেন প্রত্যেক ইউনিয়ন হয়ে গেছে ইনশাআল্লাহ। শুধু এইটা ছাড়াও আমাদের সেফের আওতায় আমাদের আরো কিছু প্যাকেজ আসবে, সেটা আপনাদেরকে আমরা জানাবো। ইতিমধ্যে আমাদের ড্রাইভিং প্রশিক্ষণ চালু আছে, এটা জানেন তো আপনারা না? আপনাদের এখানে কেউ আছে ড্রাইভিং এর? শুনেন, আপনি যত ধরনের স্কোপ যারা ভালো করবে আমরা মরিয়ম সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে আমরা তাদেরকে সাউথ কোরিয়া পাঠিয়ে দিব। সাউথ কোরিয়ায় আমার অনেক সময় অনেকবার যাওয়ার সুযোগ হয়েছে। আমি সেখানে দেখেছি বাঙালিদের বেতন, ন্যূনতম বেতন 3 লক্ষ টাকা, পাশাপাশি তারা উচ্চশিক্ষা গ্রহণও করতে পারে। আমাদের এই সেবাগুলি বর্তমানে চালু রয়েছে। আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে আমি আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে আমি অংশগ্রহণ করতে যাচ্ছি। আমি অংশগ্রহণ করা বা না করা এটার সাথে আমাদের এই সেবাগুলির কোনো সম্পর্ক নাই। এটা হইলো আমাদের মরিয়ম সমাজ কল্যাণ সংস্থার মাধ্যমে হচ্ছে। 12 তারিখের নির্বাচনে কি হবে সেটা আল্লাহ নির্ধারণ করবে, কিন্তু আমাদের এই সমাজগুলি অতীতের ন্যায় আমাদের এই প্রোগ্রামগুলি চলমান থাকবে ইনশাআল্লাহ। আমি আশা করব আপনারা এবং আপনাদের কাছাকাছি যে আত্মীয় স্বজন আছে সকলেই আমাদের এই সেবাগুলি অবশ্যই গ্রহণ করবেন। আমাদের এই দায়িত্বশীলদের মাধ্যমে আপনারা সেই সকল ইনফরমেশন নেবেন, কে কোথায় কখন কিভাবে ভর্তি হইতে হয়, ওনারা সকল ধরনের তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবে। পাশাপাশি যেই কথা বলতে চাইলাম, আমার এই তাহের ভাইও বলছেন, আসলে আমি আমি এখানে কেন এসেছি এটা অনেকেই বলে যে আমি এখানে কেন এসেছি আর আমি এই দলেই বা কেন আসছি। সামনে ভোট, আপনার ভোট আমার ভোট, আমি যাকে ইচ্ছা তাকে দিব, আমার ভোট আমি দিব, এই স্লোগান আছে না? আজকে সেই দিন চলে গেছে যে জোর করে একজন আরেকজনকে ভোট দেওয়া, টাকার দিয়ে ভোট বিনিময় হওয়া। এখনকার মানুষ অনেক সচেতন, মানুষ এখন পরিবর্তন চায়। ওই 1000 কোটি টাকা দিয়েও মানুষের বিবেককে কিনা যাবে না, আপনাদের কেউ কিনা যাবে না। যত লোক ভোট চাবে আপনার কাছে, আপনি আগে দেখেন তার চারপাশের মানুষগুলি কি করে, তার চারপাশের মানুষগুলি কি সমাজের উন্নয়নের কাজ অতীতে করছে কিনা, করে কিনা, তার চারপাশের মানুষগুলি নামাজি কিনা, তার চারপাশের মানুষগুলি সন্ত্রাসী কিনা, চাঁদাবাজ কিনা, নাকি তারা তারা কি করতেছে আপনারা দেখেন। আপনি যদি দেখেন যে এই ধরনের কোন লোক, সে আগামী 5 বছর যতগুলি ভালো খারাপ কাজ করবে প্রত্যেকটা কাজের জন্য আপনি পাপিষ্ট হবেন। আর সে যদি আপনি যখন ভালো লোক সিলেকশন করেন, যে লোক নামাজি হইলো,
তার চারপাশের লোকগুলি ভালো লোক, তাদের দ্বারা সমাজের কখনো ক্ষতি হতে পারে না। অতীতে হয় নাই, আপনি ধরে নেবেন সামনেও হবে না। সে আগামী 5 বছর যতগুলি ভালো কাজ করবে, সকল ভালো কাজের অংশীদারিত্ব আপনি হবেন। কাজেই ভোট টাকা দিয়ে কিনা যাবে না, ভালো মানুষের ভোট টাকা দিয়ে কিনা হয় না। যত লোকেই যাবে ক্যালকুলেশন করবেন, বিবেক আপনার কাছে আল্লাহ বিবেক দিছে, আপনি ক্যালকুলেশন করে আপনি যদি মনে করেন যে ভালো, তাকে আপনি ভোট দিবেন। তাহলে আপনাদের সকলের সহযোগিতায় স্বপ্নের রামগঞ্জ গড়ে উঠবে, সন্ত্রাস মুক্ত রামগঞ্জ গড়বে, চাঁদাবাজ মুক্ত রামগঞ্জ গড়বে, বেকার মুক্ত রামগঞ্জ গড়বে। গড়বে না বেকার মুক্ত রামগঞ্জ? আমরা যে পদক্ষেপগুলি নিয়েছি এগুলি সম্পূর্ণ ব্যক্তিগত পর্যায়ে। আমরা যদি সুযোগ পাই, আপনারা যদি সকলেই চান, সকলেই যদি নিজের বিবেককে জিজ্ঞাসা করে, শুধু নিজে না আপনার আশেপাশের সবাইকে দিয়ে আপনারা যদি ভোট দেন, সকলের সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ সরকারিভাবে যত ধরনের সাহায্য সহযোগিতা আসবে, আমার ব্যক্তিগত প্লাস সরকারি সকল সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমরা স্বপ্নের রামগঞ্জ গড়ে তুলতে পারবোই ইনশাল্লাহ। আমরা যেখানেই যাচ্ছি মানুষের প্রচন্ড ভালোবাসা পাচ্ছি। মানুষ আমরা আমরা সুর দেখতেছি, মানুষ নতুনত্ব চাচ্ছে, মানুষ চেঞ্জ চাচ্ছে। কারণ দীর্ঘ 53-54 বছর ধরে মানুষ ভোট দিয়ে আসতেছে। মানুষ দেখে কি ভোটের সময়ে কি দেখে? প্রতিশ্রুতি প্রতিশ্রুতি প্রতিশ্রুতি, সকল মিথ্যা প্রতিশ্রুতি দেয়। যখন নির্বাচন হয়ে যায় এই 5 বছর আর দেখে না। এই জন্য এইবার পরিবর্তনের সুযোগ এসেছে। আপনার বিবেককে প্রশ্ন করবেন এবং সঠিকভাবে 12 তারিখে শুধু আপনারা না, আপনাদের আশেপাশের যারা আছে সকলকে নিয়ে আপনার বিবেকে যাকে বলবে তাকে আপনারা ভোট দিবেন। রাজনৈতিকভাবে কথা বলার জন্য আমি দুঃখিত, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার এই ভোটের ব্যাপারে কথা বলার সাথে আমাদের এই প্রশিক্ষণের কোনো সম্পর্ক নেই। এখানে যদি কেউই মনে না করে যে আমরা ওনাকে ভোট দিব না, তাতে কোনো সমস্যা নেই। আপনার বিবেকে যাকে বলবে তাকেই দিবেন। সকাল থেকে এই লম্বা সময় ধরে এখানে আপনারা সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের সফলতা কামনা করি। আমি আশা রাখি আমার সকল বোনেই আত্মনির্ভরশীল হবে ইনশাল্লাহ। আপনাদের পাশে সব সময় মরিয়ম সমাজ কল্যাণ সংস্থাকে আপনারা পাবেন ইনশাল্লাহ। যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের দায়িত্বশীলদের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আমাদের শক্তি সামর্থ্য অনুযায়ী আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানবিক সেবামূলক কাজে জড়িত রয়েছেন, আমি ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে যে কোনো দুর্যোগে, যে কোনো সামাজিক ও মানবিক কাজে রামগঞ্জবাসীর পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে জাকির হোসেন পাটোয়ারি ভাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এই যে এমন এই যে নারীদেরকে সিলেট প্রশিক্ষণে এই উদ্যোক্তা কাজ শিখিয়ে যে একটা উদ্যোক্তা নিজের পায়ে নিজে দাঁড়ানোর যে একটা উদ্যোগ উনি নিয়েছেন, এই কারণে উনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। দায়িত্বশীল একজন টিচার পেয়েছি আমি, বেশ কিছুদিন ধরে ওনাকে চিনি, যে অত্যন্ত দায়িত্বের সাথে আপনাদেরকে এই প্রশিক্ষণ দিবে। এখানে এখানে লজ্জা পাওয়ার কিছু নাই। যে যেখানে বুঝতে অসুবিধা হবে আপনারা অবশ্যই ওনার কাছ থেকে শিখে নেবেন। আমি আশা করি খুব অল্প সময়ের মধ্যে আপনারা সবাই এই কাজ করতে পারবেন এবং এটা শিখতে পারবেন, শিখে নিজেই এই মেশিন চালাতে পারবেন ইনশাল্লাহ। সকলেই ওনার সকল দিক নির্দেশনা মেনে চলবেন এবং নিয়মিত এই ক্লাসগুলি শেষ করে আপনি প্রশিক্ষিত হবেন। সকলকে ধন্যবাদ, সকলের সফলতা কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি।